Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। ফজরের নামাজ পড়ে একটু শুয়েছিলাম, তারপর ভাবলাম যে শুয়ে থাকলে হবে না, উঠে যাই, উঠে নাস্তা বানাতে হবে, তারপর বাচ্চাদের স্কুলে দিতে হবে। আজকে মেয়ের শেষ পরীক্ষা, মেয়ে তো ঘুম থেকে উঠে পড়তেছে, তো আমি বারান্দায় এসে গাছে পানি দিচ্ছি। সকালবেলা সবুজ গাছ দেখলে কিন্তু চোখের জ্যোতি ভালো থাকে আর মনটাও সতেজ থাকে, প্রফুল্ল থাকে। কালকে তো অনেক বাতাস ছিল, আমার বেলি ফুলগুলো সব ঝরে পড়ে গেছে। আজকে সকালের নাস্তায় রাইস কুকারে খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস ভুনা করব। এই খিচুড়িটা আমাদের সবার অনেক পছন্দের। আজকে আমি সবজির ভিতরে দিয়েছি আলু, গাজর, টমেটো আর সব মশলা দিয়ে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিব। এখন আমি চিকেনটাকে ভেজে নিব হালকা করে, তারপর ভুনা করব। পুরো রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণ সকালবেলা তো অনেক তাড়াহুড়া থাকে। বাচ্চাদেরকে রেডি করিয়েছি, এখন ওদের বাবাকে নাস্তা দিয়ে দিলাম। আর বাচ্চারা ডিম সিদ্ধ খেয়েছে, ওর বাবা নাস্তা খেয়ে একবারই ওদেরকে নিয়ে বের হয়ে যায়। আজকে টিফিনের জন্য বেশি ঝামেলা হয়নি, এইগুলোই টিফিনে ওদেরকে দিয়েছি, আলাদা করে আর টিফিন বানাতে হয়নি। এই যে আমার মেয়েও এখন বের হয়ে যাচ্ছে, ওরা বাপ ছেলেরা বের হয়ে গিয়েছে আগেই। আজকে ওর লাস্ট পরীক্ষা, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। মেয়ের পরীক্ষা শেষ, মেয়ে আজকে ডমিনোজে গিয়েছিল পিৎজা খাওয়ার জন্য, তো ওখানে গিয়ে ভিডিও করেছে, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। ওর এক ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিল। ওরা লক্ষ্মীবাজার যে স্কুলে পরীক্ষা দিচ্ছে ওই স্কুলে যেতেই পড়ে এই ডমিনোস। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। মেয়ে তো খেয়ে দিয়ে বাসা চলে এসেছে। এখন আসরের নামাজের পর একটা পিঠা বানাবো। এখানে একটা কোরানো নারকেল নিয়েছি, 2 কাপ চিনি নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর এখানে ঘি দিয়ে দিলাম আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিব। এই পিঠাটা বানানো অনেক সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, চিনিটা যেন গলে যায় এজন্য। আর বাইরে অন্ধকার হয়ে আসতেছে, অনেক ঝড় তুফান নামবে মনে হচ্ছে, অলরেডি বাতাস ছেড়ে দিয়েছে। এখন আমি জানালাটা বন্ধ করে দিব, তারপর আমার পিঠা বানানোর কাজে চলে যাব। চিনিটা পুরোপুরি গলে পানি উঠে গেছে। এখন আমি 3 কাপ ময়দা দিয়ে দিব। এই পিঠাটা ময়দা দিয়ে বানাতে হয়। আমি প্রথমে 2 কাপ দিয়ে তারপরে একটু মিক্স করে নিচ্ছি, তারপরে আবার দিব। আমি অল্প একটু পানি দিয়ে দিলাম ডো বানানোর জন্য।
আমি এরকম মোটা করে বেলে নিয়েছি, এখন কেটে নেব। যে কোনো শেপ দেওয়া যায়, যে যেভাবে দেয়, তো আমি এই শেপটাই করছি যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এভাবে সবগুলো বানিয়ে আমি ভেজে নেব ডুবো তেলে। সবগুলো বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। চুলাটা যদি হাই হিটে রাখা হয় তাহলে কিন্তু পরে নেতিয়ে যাবে, ভালোভাবে মচমচে হবে না। এই পিঠাটা গরম গরম খাওয়া যায় না, গরম গরম নরম থাকে, আর ঠান্ডা হলে উপরে ক্রিস্পি আর ভেতরে সফট থাকে। আর বেশি করে নারকেল দেওয়ার কারণে এটা খেতে যে কি মজা লাগে, এই পিঠাটা না বানিয়ে খেলে বোঝাই যাবে না এর টেস্ট কেমন হয়। কারেন্ট কিন্তু নেই সেই বিকাল থেকেই, যখন থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে মাগরিবের নামাজের পর, এখনো কিন্তু কারেন্ট আসেনি। আর ওনারা বাপ ছেলেরা কিন্তু পিঠা এনে এনে খাচ্ছিল আর লুডো খেলছিল মোবাইলে। আর বাইরে এখনো বৃষ্টি পড়তেছে আর কারেন্টও নাই, অন্ধকার হয়ে আছে। সবাই খেয়ে দিয়ে যা ছিল এখন একটা বয়ামে ভরে রাখবো। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর আওয়াজটা শুনে তো বুঝতেই পারছেন কেমন ক্রিস্পি হয় এই পিঠাগুলো। ভেতরে কিন্তু এরকম শক্ত না, ভেতরে কিন্তু সফট। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।